আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে গাজর আর দুধ দিয়ে কিন্তু দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে কিন্তু খুব সময় বেশি লাগে না, আবার খেতেও কিন্তু ভীষণ টেস্টি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়েন প্লিজ। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। হাঁড়িতে 1 লিটার দুধ নিয়ে জাল করে কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি। দুধটা ঘন করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। এখন দুধটা ভালো করে মিশিয়ে নেব। 2টা গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গ্রেটারের চিকন অংশ দিয়ে কিন্তু গ্রেট করে নিয়েছি। অবশ্যই কিন্তু গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করবেন। এগুলো দিয়ে দেব। গাজরগুলো সেদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটাই কমে যাবে। এখন নেড়েচেড়ে কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। অনেকে কিন্তু মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা কিন্তু বাদ দিতে পারেন। এখন চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু 5 মিনিটের মতো জাল করে নেব। জাল করে কিন্তু গাজরগুলো সেদ্ধ করে নেব। গাজরগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দুধও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর কিন্তু একটু পানি ছেড়ে দেবে। এখন জাল করে কিন্তু চিনির পানিটা শুকিয়ে নেব। দুধটা কিন্তু ভালো করে জাল করে নিয়েছি, চিনির পানিটা কিন্তু শুকিয়ে গেছে। বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন একটু পানি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এর চেয়ে বেশি পরিমাণে যদি আপনারা ডেজার্ট তৈরি করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দুধের ভিতর দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে। এখন 2 থেকে 3 মিনিটের মতো জাল করলে দেখবেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন 1 চা চামচ ঘি নিয়েছি, এটা দিয়ে দেব। ঘি দিলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে। এখন ঘিটা ভালো করে মিশিয়ে নেব। এর চেয়ে কিন্তু বেশি ঘন করার প্রয়োজন নাই। গাজর আর দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এর চেয়ে কিন্তু বেশি ঘন করার প্রয়োজন নাই। ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এখন নামিয়ে নেব। 2টা বাটি নিয়েছি। এই বাটি 2টার মধ্যে কিন্তু আজকে ডেজার্ট তৈরি করব। এখন গাজর আর দুধের মিশ্রণটা কিন্তু বাটিতে ঢেলে নেব। আপনারা কিন্তু কাচের বাটি কিংবা কাচের গ্লাসে সেট করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। 2 বাটির মধ্যে কিন্তু আমি সমান সমান করে দিয়ে নেব। বাটির ভিতরে কিন্তু গাজর আর দুধের মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন বাইরে রেখে কিন্তু একটু ঠান্ডা করে নেব। বাইরে রেখে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। উপর দিক দিয়ে কিন্তু একটু শক্ত হয়ে গেছে। এখন উপর দিয়ে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দেব। গরম থাকা অবস্থায় কিন্তু গুঁড়া দুধটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধের মিশ্রণের সাথে কিন্তু একদম মিশে যাবে। একটু ঠান্ডা হলে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। 2 বাটিতে কিন্তু গুঁড়া দুধটা দিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে কিন্তু আলতো হাতে কিন্তু এইভাবে চেপে চেপে সেট করে নেব। এখন উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দেব। আপনারা কিন্তু বাদাম দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো বাদাম কিন্তু কুচি করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমার বাচ্চারা কিশমিশ পছন্দ করে বলে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাদামটা দেওয়ার চেষ্টা করবেন। এখন বাটি 2টা নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার ভিতরে কিন্তু ভালো করে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর কিন্তু বাটি 2টা বের করে নিয়েছি। এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি কিন্তু কেটেও দেখিয়ে দেবো ভিতরটা কেমন হলো। দেখুন ডেজার্টটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে। এই আইটেমটা আপনি যাকে করে খাওয়াবেন সেই কিন্তু পছন্দ করবে। ছোটো থেকে বড় সবাই কিন্তু এই ডেজার্টটা পছন্দ করবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।